যখন মঞ্চে একজন বাঙালি শিল্পী গান গাইতে উঠবেন তখন তার কাছে বাংলা গান না গাওয়ার রিকোয়েস্ট যাবে। আমরা দেখেছিলাম অতি সম্প্রতি দেখেছিলাম ইমন চক্রবর্তী এরই প্রতিবাদ করেছিলেন, একবার শুনবো। সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে? তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না? তোর যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও, দেখি ওর কত বড় সাহস আছে। এসব করো না, এই ভণ্ডামি গুলো করো না। ইমন চক্রবর্তী তিনি মঞ্চে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেন। ইমন চক্রবর্তী প্রতিবাদ করেছেন আসানসোলে বাঙালি ব্যবসায়ীকে কিছু অবাঙালি ক্রেতা মারধর করেছে সেই ঘটনাতেও। শুনবো তার রিয়াকশন। আমি তো শুনলাম নাকি ওনাকে মারধর পর্যন্ত করা হয়েছে যিনি প্রতিবাদ করেছিলেন। এটা খুবই অনভিপ্রেত এবং আমিও যেরকম বলেছিলাম যে বাংলায় থেকে এগুলো জাস্ট আশাই করা যায় না, মানে এর থেকে খারাপ আর কিছু হয় না। আর যদি নিজের ভাষার জন্য লড়তে হয় লড়বে, নিশ্চয়ই আমাদের লড়তে তো হবে, বলতে তো হবেই, অবশ্যই অবশ্যই। মোদের গরব মোদের আশা, আমরই বাংলা ভাষা। আমরা বাংলায় কথা বলি, বাংলা আমাদের ভাষা, এবং এই বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমাও জুটছে। আমাদের রাজ্যে এমনই ঘটনা আমরা ঘটতে দেখছি। একদিকে আমরা দেখছি বাংলাদেশি তকমা জুটছে কোথায়? হাওড়া মেট্রোর টিকিট কাউন্টার। কি হলো সেখানে? হাওড়া টিকিট কাউন্টারে, মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের কর্মীর বিরুদ্ধে অভিযোগ, টিকিট কাটতে গিয়ে বাংলা ভাষায় কথা বলতে চান যাত্রী, বাংলায় কথা বলতে চাওয়ায় যাত্রীকে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ। এই একটা ঘটনা যখন রয়েছে, অন্যদিকে আমরা দেখছি বাংলায় আক্রান্ত বাঙালি ব্যবসায়ী, বাংলা ব্যবহারে আসানসোলে আক্রান্ত ব্যবসায়ী, পেমেন্ট অ্যাপের অডিওতে বাংলা ব্যবহার, আসানসোলের রূপনারায়ণপুরে ব্যবসায়ীকে মারধর। দুটো ঘটনাই ঘটেছে যেখানে বাংলায় আক্রান্ত বাংলায়। কি ঘটেছিল হাওড়া মেট্রো স্টেশনে, কি বা ঘটেছে আসানসোলে, আসুন পুরো বিষয়টা বিস্তারিত জানি যে বাংলার কাঁটা কোথায় তাদেরকে বিঁধছিল। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, সঙ্গে রয়েছেন রৌনক, আমাদের সঙ্গে রয়েছেন দীপক। আমি শুরুতে হাওড়া মেট্রো স্টেশনে যে ঘটনাটা ঘটেছে আরো একবার আপনাদেরকে জানাই। সেখানে টিকিট কাউন্টারের কর্মীর বিরুদ্ধে অভিযোগ, টিকিট কাটতে গিয়ে বাংলায় কথা বলতে চান যাত্রী, আর যখন তিনি বাংলায় কথা বলতে চান তখন তাকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়। আসুন আরো বিস্তারিত জানি, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারেই হাওড়া মেট্রো স্টেশন থেকে সেই যাত্রী কর্মসূত্রে স্প্ল্যানেড আসছিল এবং যখন তিনি টিকিট কাটতে যান তিনি তার মাতৃভাষায় সেই টিকিট কাটার জন্য স্প্ল্যানেডে যাওয়ার কথা বলেন। ঠিক তখনই যিনি কর্মরত কাউন্টারে ছিলেন তিনি কিন্তু বলেন যে তিনি বাংলা বোঝেন না। সেই যাত্রী অনুরোধ করায় যে তিনি যেহেতু মাতৃভাষা তার বাংলা, সে অন্য কোনো ভাষা বোঝে না। এই কথা বলতেই কিন্তু কথা কাটাকাটি হয় এবং তার জেরে যাত্রীর অভিযোগ যে টিকিট কাউন্টার অর্থাৎ যে মেট্রো কর্মী, সেই মেট্রো কর্মী কিন্তু তাকে বাংলাদেশি তকমা দেয়। অর্থাৎ নিজের মাতৃভাষা বলতে গেলে যদি বাংলাদেশি তকমা পেতে হয়, এইটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের, এমনটাই সেই যাত্রী জানাচ্ছেন। এবং তৎক্ষণাৎ তারা প্রতিবাদ করেন এবং সেই মেট্রো কর্মী নাকি বারংবার তাদেরকে প্রভোগ করে যে যদি বাংলায় কথা বলেন তাহলে কিন্তু পরবর্তীতে এই বাংলা বাংলাদেশে পরিণত হবে। শুধুমাত্র একটা টিকিট কাউন্টারের টিকিট কাটাকে কেন্দ্র করে কার্যত কিন্তু সেখানে একটা অন্যান্য অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং যারা সহযাত্রী ছিলেন তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ করেন। তার কি ভুল? শুধু যাত্রী তার মাতৃভাষায় টিকিট কাটতে এসেছিলেন এবং মাতৃভাষায় কথা বলেছিলেন, সেই বিষয়কে কেন্দ্র করে একেবারে মেট্রো কর্মী যে দুর্ব্যবহার তা কিন্তু নজর কেড়েছে এবং যারা সহযাত্রী শুধু নয়, যারা অন্যান্য মেট্রো কর্মীরা ছিলেন তারাও কিন্তু সেই যাত্রীর হয়ে প্রতিবাদ করেছে। এই কারণেই আমরা বলছি বাংলায় আক্রান্ত বাংলা। রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। আসার সময় আমি হাওড়া মেট্রো স্টেশনে যাই, গিয়ে হাওড়া মেট্রো স্টেশনে আমি টিকিট চাই। ভদ্রলোক হিন্দিতে কথা বলছিলেন। আমি বললাম যে আপনি হিন্দি কেন, আপনি বাংলায় বলুন, এখানে মাতৃভাষায় আপনি আমায় পরিষেবা দিন। বলছে বেশি বাংলা করো না, তাহলে এটা বাংলাদেশ হয়ে যাবে আর আমি হিন্দিতে কথা বলবো। এই যে আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে আমরা এখানে, এটা আমার মাতৃভাষা, আমরা এখানে বাংলায় বলি, আমরা বাংলা বললেই আমরা বাংলাদেশি। ওনার বক্তব্য যে বেশি বাংলা করেই বাংলাদেশ হয়ে যাবে, মানে এখানে হিন্দির শাসন চালাতে হবে।
কে কি ভাষায় কথা বলবেন এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এ বাংলায় থেকে যদি কেউ বাংলায় কথা বলে তাহলে তাকে বাংলাদেশি তকমা পেতে হবে। এ নিয়ে সরব হয়েছে বাংলা পক্ষ। কি বলছেন সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শোনা যাক। প্রতিটি জায়গায় বাঙালিকে জাতি হিসেবে সংগঠিত হতে হবে, এটা আমাদের শেষ মাটি, এই পশ্চিমবঙ্গ। এই মাটিটিকে ইউপি বিহার হতে দেওয়া যাবে না, এবং যে যে রাজনৈতিক দল এই বহিরাগত তোষণ চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু প্রতিটি বাঙালিকে তাদের কিন্তু একটা বার্তা দিতে হবে যে ভাই তোমরা কিন্তু যে ভোটই করো, সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, বাঙালির ভোটেই তো। পশ্চিমবঙ্গের চাকরি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ, যাতে কিনা স্থানীয় যে জনবিন্যাস পাল্টে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার। আমরা আইন সংবিধানে বিশ্বাসী, আমরা যে মানে সেই রেসপন্স দিচ্ছি না, এটা যেন আমাদের দুর্বলতা না মনে করা হয়। কারণ বাঙালি যখন জ্বলে ওঠে তখন কিন্তু ব্রিটিশ, মোগল সকলে কেঁপে যায়, আর এরা তো কোন ছাড়। আর দুর্ভাগ্যজনক বিষয়টা এটাও যে এই বাংলাতে একজন বাঙালি ব্যবসায়ী তিনি কিছু অবাঙালি ক্রেতার হাতে মারধর তাকে খেতে হচ্ছে। এই ছবি আসানসোলে পেমেন্ট অ্যাপ, আপনারা জানেন বিভিন্ন পেমেন্ট অ্যাপ, সেখানে যে পেমেন্ট করার পর অডিওতে বাংলায় বলা হয় যে হ্যাঁ আপনার পেমেন্ট এই অ্যামাউন্টটা গৃহীত হয়েছে। আসানসোলের রূপনারায়ণপুরে এভাবে এক বাঙালি ব্যবসায়ীকে মারধর করা হলো, অবাঙালি ক্রেতারা তাকে মারধর করলো, রক্তাক্ত ব্যবসায়ী। প্রশ্ন নিয়ে যাব, আমাদের প্রতিনিধি দীপক রয়েছেন সঙ্গে। দীপক, বাংলায় আক্রান্ত বাঙালি ব্যবসায়ী, আসলে আমরা প্রত্যেকেই ওই জায়গাটায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই বোধহয় এই বাঙালি ব্যবসায়ীকে রিপ্রেজেন্ট করি। আমাদের এই বাংলায় দাঁড়িয়ে যখন এ ধরনের ঘটনা ঘটছে তখন কেন এভাবে আক্রান্ত হতে হচ্ছে? পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিল? দেখো, এই ঘটনা প্রথম ঘটনা নয়। এই আসানসোলের রূপনারায়ণপুরে এই দ্বিতীয়বার ঘটনা ঘটলো, যেখানে বাঙালি ব্যবসায়ী আক্রান্ত হলেন অবাঙালির কাছে। এই যে রূপনারায়ণপুরে গত পরশু দিনকে 3 অবাঙালি ক্রেতা দোকানে সামগ্রী কিনতে আসে এবং সামগ্রী কেনার পর অনলাইনে টাকা পেমেন্ট করে ওই দোকানে। সে অনলাইন সিস্টেমে বাংলা ভাষায় বলা হয়েছিল কি তোমার টাকা গৃহীত হয়েছে, তাতেই কিন্তু ক্ষুব্ধ হয়ে যায় ওই ক্রেতা এবং দোকানদারকে মারধর করে। শুধু এইখানেই থেমে যায়নি ওই 3 ক্রেতা। যখন ওই দোকানদার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল রাত্রে, তখন মোটর বাইকে এসে পরে তাকে ওই দোকানদারকে পুনরায় মারধর করা হয়, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছে রূপনারায়ণপুরের ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ীরা। কারণ হচ্ছে প্রথম ঘটনা নয়, এবং এই ঘটনার 2 দিন কেটে গেল, পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ না গ্রেপ্তার করায় ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানাচ্ছে কি যেই পেমেন্ট অ্যাপে টাকা পেমেন্ট করেছে, সেই লেনদেন হয়েছে যে অ্যাকাউন্টে, সেইখানে ক্রেতাদের অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া যাবে, সেই ডিটেলস পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপরও দিন দুয়েক কেটে গেল, পুলিশ করা বা সেই ক্রেতাদের পরিচয় খুঁজে বার করা এমন কিছু কষ্টসাধ্য বিষয় নয়। অবশ্যই আমাদের নজর থাক কি করে পুলিশ সেদিকে। 6 টাকা সিগারেট নিল, দিয়ে বললো যে ফোনপে করলো। ফোনপে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে। তো বলছে বাংলা মে বাতিয়ারা। তো আমি এই কথাটা শুধু বলে এই কে বলো রে, গালি কাই দে রা। ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। দোকান যখন তালা লাগাচ্ছি, কজন ছিল? 3 জন ছিল।